বাবু যায় পিঙ্ক কোট গায়ে। অবাক হবেন না, কবিতা বলছি না, অশোকনগরের একটি ঘটনা আপনাদের বলবো, তার আগেই একটু ভূমিকা বললাম। অশোকনগরের সরস্বতী পুজোয় এক স্কুলে নাবালকের দুষ্টুমি। অফিসার সেজে সোজা হাজির সে স্কুলে। গাড়ি ভাড়া করেছিল, নিরাপত্তা রক্ষী ভাড়া করেছিল সেই পড়ুয়া, বানিয়েছিল আয়কর দফতরের ভুয়ো আই কার্ড, নিজেকে আয়কর দফতরের অফিসার বলে পরিচয় দিয়েছিল। কিন্তু তাকে দেখে স্কুলের শিক্ষকদের সন্দেহ হয়। সেই ছবি আমাদের কাছে নেই, কিন্তু এআই এর মাধ্যমে ঠিক কিরকম পরিস্থিতি ওই নাবালক তৈরি করার চেষ্টা করেছিল, ওই পড়ুয়া তৈরি করার চেষ্টা করেছিল, তার একটা ধারণা আপনাদের দিচ্ছি এআই এর মাধ্যমে। সে স্কুলে গেছে, ভুয়ো আয়কর দফতরের আই কার্ড সে বানিয়েছে, নিরাপত্তা রক্ষী ভাড়া করেছে, গাড়ি ভাড়া করেছে। ভাবুন কত কাণ্ড করে সে হাজির হয়েছে স্কুলে এবং নিজেকে আয়কর দফতরের অফিসার বলে পরিচয় দেয়। কিন্তু এত কাণ্ড করার পরও শিক্ষকদের সন্দেহ হয়। অশোকনগর থানায় খবর যায়। এদিকে পুলিশ আসছে শুনেই পালায় নিজেকে আয়কর কর্তা বলে পরিচয় দেওয়া সেই পড়ুয়া। পুলিশ এসে গাড়ি এবং নিরাপত্তা রক্ষীদের আটক করে থানায় নিয়ে যায়। তারপর জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আয়কর কর্তা নয়, ওই পড়ুয়া নাবালক। সরস্বতী পুজোর দিন সে নিরাপত্তা রক্ষী ভাড়া করে, গাড়ি ভাড়া করে ঘুরতে বেরিয়েছিল। ভাবতে পারছেন কি পরিস্থিতি, ঠিক কি ঘটেছিল আর কি জানা যাচ্ছে? কথা বলবো মনোজ মণ্ডল, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, একজন নাবালক সে এত কাণ্ড করলো? একেবারেই দেখো, এই নাবালকের কাণ্ড ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এই অশোকনগর এলাকায়। তোমাকে বলে রাখি যে অশোকনগরে গতকালকে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে হঠাৎই স্কুলে একটি ছাত্র তিনি আসেন এবং তিনি ইনকাম ট্যাক্সের অফিসার বলে পরিচয় দেন এবং পরবর্তীতে কিন্তু তিনি সেই স্কুলের টিচারদের সঙ্গে দেখা করেন। পরবর্তীতে যখন ওই স্কুলের শিক্ষকদের সন্দেহ হওয়াতে তিনি অশোকনগর থানায় খবর দেন এবং অশোকনগর থানার পুলিশ এসে তাকে আটক করে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে জানতে পারে যে সে নিছকই এই সমস্ত গাড়িগুলো ভাড়া করে এবং যে দেহরক্ষী তাদেরকেও কিন্তু ভাড়া করে রীতিমতো তিনি ইনকাম ট্যাক্সের ভুয়ো পরিচয় দিয়ে তিনি এই স্কুলে এসেছিলেন। কিন্তু ঠিক কি কারণের জন্য এরকমটি ঘটিয়েছিলেন তা কিন্তু এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে নাবালক এই এত কাণ্ড ঘটিয়েছে, যার বিরুদ্ধে এই যাবতীয় অভিযোগ, সে কি বলছে একটু শুনুন। আপনার ছেলে ইনকাম ট্যাক্স অফিসার? হ্যাঁ, আজকেই জানলেন? মানে আই কার্ড যে ছিল এটা আপনি জানতেন না? কি বলতো বাড়িতে এসে? কোন ক্লাসে পড়তো ছেলে? ছেলে কোন ক্লাসে পড়তো? হ্যাঁ, আচ্ছা, যে চারজন বাউন্সার নিয়ে ঘুরতো, আপনি কি সেটা জানতেন? হ্যাঁ, কত টাকা মাইনে ঢুকেছে? আজকে যেহেতু পুজো ছিল ও সেই সময়ই ঢুকেছে, সঙ্গে অনেকগুলো তার গার্ড নিয়ে আর কি, সিকিউরিটি গার্ড নিয়ে তার অনেক সিকিউরিটি গার্ড, একটা তো নয়, প্রচুর। তুই কি ব্যাপার, তুই কি না বলে আমি চাকরি পেয়েছি বড় একটা, তাহলে কি চাকরি, ও তার একটা নামও বললো কি জানলাম না, ইনকাম ট্যাক্স অফিসার। ইনকাম ট্যাক্স অফিসার, শুধু তাই না আরো তার সঙ্গে জুড়ে টুড়ে অনেক কথা বললো। কারণ অনেকে এর মধ্যে আবার পিএইচডিও করেছে বলছে। আমার তো খুব মনে হচ্ছে যে মানসিকভাবে মনে হয় ও একটু অসুস্থ, তা নাহলে বা অন্য কিছু আছে কিনা জানি না, কিন্তু প্রথম তাই মনে হয়েছে। কারণ একটি ছেলে সে একটা অহেতুক এইভাবে একটা মিথ্যা জাল কেন? বয়স কত হতে পারে? 16 বয়স কত? একটা 10 পরীক্ষা দেবে, 16 হতে পারে। ভাবুন, স্কুলের শিক্ষক, যে স্কুলে ওই নাবালক সে এইভাবে ঢুকেছিল একেবারে আট ঘাট বেঁধে, সেই স্কুলের শিক্ষকের বক্তব্য আমরা শুনলাম এবং ওই নাবালকের মায়ের বক্তব্য আমরা শুনলাম। তার মা জানালেন যে রীতিমতো ক্লাস 10-এর একজন পড়ুয়া, তার মাথায় এত বুদ্ধি এলো যে সে অফিসার সেজে সোজা স্কুলে হাজির হয়ে গেল, গাড়ি সে ভাড়া করলো, নিরাপত্তা রক্ষী ভাড়া করলো। ঠিক কীভাবে সে স্কুলে ঢুকেছিল এআই এর মাধ্যমে সেই ছবি আপনাদের সামনে, সেই মুহূর্তটি আপনাদের সামনে আমরা তৈরি করার চেষ্টা করছি, যদিও সেই মুহূর্তে কোনো ছবি এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি। কিন্তু এই ঘটনায় রীতিমতো একটা তরজা শুরু হয়েছে যে ওই পড়ুয়া সে এমন একটি ঘটনা কেন ঘটালো। কারণ ঘটনাটা নেহাত কম নয়। সে গাড়ি ভাড়া করেছে, সে বাউন্সার ভাড়া করেছে, সে আয়কর দফতরের ভুয়ো আই কার্ড বানিয়েছে। অর্থাৎ সে জানে, একটা ক্লাস 10-এর পড়ুয়া, সে জানে যে আয়কর দফতরের ভুয়ো আই কার্ড তাকে বানাতে হবে, তাকে গিয়ে প্রমাণ দেখাতে হবে, যাবতীয় বিষয় একেবারে টপ নচ রেখেই সে গিয়েছিল। কিন্তু তারপরেও শিক্ষকদের সন্দেহ হয় এবং তারপরেই গোটা বিষয়টি সামনে আসে। যারা বাউন্সার সেজে ওই নাবালকের সঙ্গে স্কুলে গিয়েছিল তাদের মধ্যে একজনের বক্তব্য আমরা পেয়েছি, শুনুন কি বলছেন তিনি।
এইখানে আমার কল এসেছিল কোনো ইনকাম ট্যাক্সের অফিসার তার প্রোটেকশনে যাওয়ার জন্য। তাই এদের যে ফ্রড বা এরা যে এইভাবে নিজেকে বলে আমাদেরকে ডেকেছে আমরা জানতাম না। এই জানার পর আমার খুব দুঃখ প্রকাশ করছি। মানে আপনার যখন গাড়িতে উঠেছে আপনার তো সন্দেহ হওয়া উচিত হ্যাঁ, ছিল সন্দেহ যে তো আমি করেছি। উনি বললে আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার, আমি দুটো ঠাকুর দেখে আসবো, এসে তারপর আমি নেমে যাবো, আমার বাবা আসবে, আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার। বাউন্সার হয়ে মানে বাউন্সার ভাড়া করা হয়েছিল ওই নাবালকের তরফ থেকে, সে করেছিল এত কাণ্ড এবং যিনি ছিলেন তার কোনো আইডিয়াই ছিল না। যিনি বাউন্সার হয়ে গিয়েছিলেন যে কয়েকজন, তার মধ্যে একজনের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তিনি জানতেনই না, তিনি ভেবেছিলেন যে ওই নাবালকের বাবা তিনি আয়কর দপ্তরের একজন কর্তা এবং সে জাস্ট তার ছেলে সে গাড়িতে করে বেরোবে এবং সেই জন্য তাকে নিরাপত্তা দিতে হবে। কিন্তু সে ভাবতেও পারেনি যে গোটা ঘটনাটাই একটা সাজানো ঘটনা। কিন্তু একজন শিশু মন, একটা ক্লাস 10-এর পড়ুয়া, সে কি করে এত কাণ্ড করলো এবং কেনই বা করলো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।